মানে কেউ বলে স্বাভাবিক, কেউ বলে অস্বাভাবিক। এটা নিয়ে আমরা আসলে, আমার ডান পাশে আছে মণি, যিনি চিত্রনায়িকা অঞ্জনার ছেলে হিসেবে আমরা জানি বা আপনারা জানেন। আর এই পাশে আছেন ওনার মেয়ের জামাই, যিনি রিপন ভাই, ইঞ্জিনিয়ার রিপন ভাই। আর এখানে আছেন ওনার ড্রাইভার, আমার ভাই লাগে। তো উনি আছেন, উনি হলো ড্রাইভার। আপনার নামটা বলেন? মনিরুল আরিফ। আর ওনার নাম না, ওনার নাম হল মনির হোসেন। আমার কাছে আইডি কার্ড আছে, মানে যা। আচ্ছা, সেটা আমরা পরে বলি। আমাকে কথা বলতে, আপনার কথা বলবো। তো উনি ওই বাড়িতে ড্রাইভিং করে, ওনার গাড়ি নাই লাস্ট 5 ইয়ার্স, গাড়ি ছাড়াই ড্রাইভিং করে। অনেক টাকা অনেক উনি পায়, 5 লাখ টাকা। তো নানান রকম প্রবলেম আমরা দেখতে পাচ্ছি সেটা। আর ওনার বড় বোন, ছোটো বোন ছিলেন রঞ্জনা, উনি দিদি বলে গেছেন যে উনি সহসায় পুলিশের মামলায় উনি দিতে চাচ্ছেন না। আগে আমরা যদি নিজেরাই একটা সমাধান করতে পারি, সেটা উনি আবেদন করে গেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির কাছে। আমার সম্মানিত প্রেসিডেন্ট আমাকে দায়িত্ব দিয়েছেন, এই বিষয়টা আগে থেকে দায়িত্ব দিয়েছেন, আজকেও দিয়েছেন। এটা একটা ছায়া তদন্ত করার জন্য, এবং ছায়া তদন্তের মধ্যে আমরা এটা নিয়ে অনেকক্ষণ কথা বলেছি। আমরা ন্যায্য বিচার আমরা করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। এ ব্যাপারে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। প্রাথমিকভাবে আপনারা আজকে যে দুজনের সাথে কথা বলেছেন, তো আপনাদের কাছে আসলে কি মনে হয়েছে যে আসলে এটা কি, মানে কি মনে হয় এটা? আমরা 3 জনের সাথে কথা বলেছি। ড্রাইভার ছিল এবং ওনার বোন ছিল, আপন বোন, ছোট বোন রঞ্জিতাজি ছিলেন, রঞ্জনাদি ছিলেন। উনি কথা বলে গেছেন। তো আমাদের কাছে আসলে কিছু ব্যাখ্যাপা লাগছে, বেশ ভালো ব্যাখ্যাপা লাগছে, সেটা আমরা ক্লিয়ার হইতে চাই। ওনাদের কথা আবার ওনারা নির্দোষ দাবি করছেন। তো নির্দোষ দাবি করার কারণে 3 দিন সময় দিয়েছি, যেখানে ওনারা ওনাদের পক্ষে কাগজপত্র, ডকুমেন্ট এবং সব কিছু আমাদের দেবেন। তবে কি নির্দোষ মানে দাবি করছেন? মানে ওনার দায় দায়িত্ব, আমরা যেমন, আপনারা যেমন কোশ্চেন করবেন, সেটা হলো যে উনি 4 দিন কেন বাড়িতে পড়ে থাকলো, ওনার ট্রিটমেন্ট হলো না কেন, উনি স্ট্রোকের পেশেন্ট হয়ে ওনার বাথরুম কেন উনি বেডে করতে হইলো, এবং কোনো ভালো ট্রিটমেন্ট পাওয়া গেল না কেন। উনি বললো 4 দিন না 3 দিন, মুনি সাহেব বললেন 3 দিন। 3 দিন হলে 1 ঘন্টা হইলেও কেন উনি ট্রিটমেন্টটা পায়নি। আমরা একটু থামি, আজান হচ্ছে।